ট্রাফিক এই মুহূর্তে, তাই তাদের পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। আবারও চলে যাব সহকর্মী সুদীপ্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, তোমার মাধ্যমে আমাদের দর্শকদের একদম গ্রাউন্ড জিরো থেকে সব ছবি সবার আগে দেখাচ্ছি, একটু যদি দেখাও এখন কি চলছে। দেখো, এই মুহূর্তে পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি কিন্তু এসেছেন, রাকেশ সিং রয়েছেন এবং তার সঙ্গে তিনি কথা বললেন এবং তারপর তিনি পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বললেন। ডিসি সাউথ রয়েছেন নিখিল আগরওয়াল, তার সঙ্গেও কথা বললেন এবং তিনি কথা বলে তিনি বললেন যদি ড্রিল করা যায় এবং ড্রিল করে যদি গর্ত করে যদি ভেতরের দিকে যাওয়া যায়, কারণ ওপরের দিকে যেরকমভাবে সরার কাজ চলছে একই সঙ্গে নিচের দিকে যে ড্রিল করার সিস্টেমটাও তিনি রাখতে বলছেন এবং ব্যবস্থা করতে বলছেন, তার ফলে যদি গর্ত করে ভেতরের দিক থেকে যাওয়া যায় এমনটাও কিন্তু তিনি বলছিলেন। তবে দেখা যাচ্ছে যে 8 জনের দেহ, এখনো পর্যন্ত 10 জনের দেহ, মাফ করবে 10 জনের দেহ কিন্তু উদ্ধার হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় সূত্র এবং পুলিশ সূত্র মারফত। এবং একই সঙ্গে আরও বেশ কয়েকজনের দেহ যে এখানে বেশ কয়েকজন যে আটকে পড়েছে এমনটা কিন্তু মনে করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে আশঙ্কাও রয়েছে, কারণ অনেকজন এখানে কাজ করছিলেন এবং নির্মীয়মান এই কারখানা, ঠিক কার এই কারখানা, কিভাবে কাজ চলছিল, কোনো রকম কোনো নিরাপত্তা ছিল কিনা, সেফটির দিকটা ভাবা হয়েছিল কিনা, এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠছে এবং এই সমস্ত প্রশ্ন উঠবেই। তার কারণ মর্মান্তিক এই দুর্ঘটনা এবং এই মর্মান্তিক দুর্ঘটনার জেরে এখনো পর্যন্ত 10 জনেরকে উদ্ধার করা হয়েছে। তারা প্রত্যেকেই ক্ষতবিক্ষত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়েছে এবং যেটা বিষয় যে একদিকে যেমন 10 জনের দেহ উদ্ধার হয়েছে এবং পাশাপাশি আরও বেশ কয়েকজন যে এখানে আটকে পড়েছে তা একেবারে পরিষ্কার। ইতিমধ্যে কিন্তু তৎপরতার সঙ্গে কাজ চলছে। দেখা যাচ্ছে একজন দুমড়ে মুচড়ে রয়েছেন, এই দেহটাও কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে একদম দুমড়ে মুচড়ে, যে একদম লোহার যে বিম তাতে কিন্তু দুমড়ে মুচড়ে রয়েছে। এই ছবিটা একদম ধরা পড়ছে নিউজ 18 বাংলা সরাসরি একদম গ্রাউন্ড জিরো থেকে সেই ছবিটা দেখাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে একজনের দেহ একেবারে দুমড়ে মুচড়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং একই সঙ্গে 10 জনকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা প্রত্যেকেই ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক অ্যাম্বুলেন্স আনা হয়েছিল এবং তাদেরকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এবং সেই সঙ্গে আরও বেশ কয়েকজন যে এখানে আটকে রয়েছে তা একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। রক্ত এবং একদম দুমড়ে মুচড়ে গিয়েছে সেই দেহ, তা কিন্তু একেবারে ছবিতে পরিষ্কার এবং মর্মান্তিক এই দুর্ঘটনা তা বলাই চলে, কারণ এখনো পর্যন্ত 10 জনকে যেরকমভাবে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, একই সঙ্গে ইতিমধ্যে যে ছবিটা দেখা যাচ্ছে একেবারে দেহাংশ পড়ে রয়েছে। দেহাংশ দেখা যাচ্ছে যে কংক্রিট যে বিম, সেই বিমের নিচে একদম দেহাংশ পড়ে রয়েছে এবং দুমড়ে মুচড়ে রয়েছে। এই মুহূর্তে সেই ছবিও কিন্তু উঠে আসছে। পাশাপাশি রক্তাক্ত অবস্থায়, রক্ত পড়ে রয়েছে নিচে রক্তাক্ত অবস্থায়, অর্থাৎ একদম পরিষ্কার দুমড়ে মুচড়ে অবস্থায়, অর্থাৎ তিনি মৃত এবং এই যে দেহ যে উদ্ধার হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং দুমড়ে মুচড়ে অবস্থায় রয়েছে। হাত দেখা যাচ্ছে, মাথা ইতিমধ্যে একেবারে মাথার খুলি তাও কিন্তু রক্তাক্ত অবস্থা। আমরা সেই ছবি দেখাতে পারবো না, সাধারণত সেই ছবি দেখাতে পারবো না এবং তবে বোঝা যাচ্ছে যে এই ধরনের ঘটনা যেহেতু একটি ছবি উঠে আসছে, পাশাপাশি একটি ছবি থাকা মানে আরও বেশ কয়েকজন শ্রমিক এখানে যারা কাজ করছিলেন তারা যে এখানে ঠিক আটকে পড়েছেন, তারা যে এখানে এই একই অবস্থায় রয়েছেন, অর্থাৎ একেবারে দেহাবশেষ উদ্ধার হবে এমনটা কিন্তু আশঙ্কা করছে পুলিশও, এমনটা কিন্তু বোঝাই যাচ্ছে। পাশাপাশি এখনো পর্যন্ত 10 জনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন, দেখা যাচ্ছে ঘটনাস্থলে দেখা যাচ্ছে যাকে স্পোর্টস মিনিস্টার ইন্দ্রনীল খাঁকে দেখা যাচ্ছে এবং মর্মান্তিক এই দুর্ঘটনা, একটি ছবি যা একেবারে স্পষ্ট করছে এই ঘটনার মর্মান্তিকতাকে, একটি ছবি যা বলে দিচ্ছে এই ঘটনা কতখানি স্পষ্ট। একেবারে সুদীপ্ত, সেই ছবি আমরা দেখাচ্ছি, তুমি সঙ্গে থাকো, পরিস্থিতির দিকে নজর রাখো। এই মুহূর্তে গ্রাউন্ড জিরোয় রয়েছে নিউজ 18 বাংলা। মাথায় ভেঙে পড়লো গোডাউনের ছাদ, যে ছবি আপনারা দেখছেন তারাতলার ঘটনা, গোডাউন ভেঙে বিপত্তি। आवाज दीजिए, कोई है तो आवाज दीजिए। দাদা কি দেখলেন? ওখানে তো রক্তাক্ত অবস্থা পড়ে রয়েছে। রক্তাক্ত অবস্থা পড়ে আছে, আমরা দেখছি সব উদ্ধার কাজে তো আমরা এসছি, যতটা পারবো ততটা আমরা সহায়তা করবো। এর বেশি শত নোয়াল অ্যাঙ্গেল চ্যাং শত বড় বড় জিনিস আছে, লোহার কাটার দিয়ে কাটতে হবে, গ্যাস কাটার, তো অনেক দেরি হবে। যতগুলো লোক ভেতরে আছে কেউ বাঁচবে না আমার তো মনে হয়। আপনি তো চিৎকারও করলেন। আমি চিৎকারও করলাম, দেখলাম সবকিছু, কেউ বাঁচার সম্ভাবনা না। যতটা আমরা হেল্প করা ততটা আমরা করবো। হ্যাঁ স্যার, ওগুলো মর্মান্তিক দুর্ঘটনা। হ্যাঁ, দুর্ঘটনা, একদম দুর্ঘটনা, কিছু করার নেই, উপরওয়ালার খেল, আর কিছু করার নেই। আর পারপাসের কথা ভাবা হলো না?
কিছু করার নেই স্যার। দেখা যাচ্ছে এই মুহূর্তে একাধিক দেহ উদ্ধার এবং তার সঙ্গে সঙ্গে একেবারে রক্তাক্ত অবস্থায় একটি দেহ, তা একেবারে সুদীপ্ত, আমরা তারাতলার এই ছবি আবারও দেখব। এসএসকেএম হাসপাতালে এই মুহূর্তে আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাবো সেই ছবি যেখানে আহতদের নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা হয়েছে আহতদের, যে ছবি আপনারা দেখছেন, অসম্পাদিত ছবি, যে ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই। গুরুতর জখম শ্রমিক নিয়ে আসা হলো এসএসকেএম হাসপাতালে। এরকমভাবেই 7 থেকে 8 জন তাদেরকে নিয়ে আসা হয়েছে। সংখ্যাটা ঠিক কত, কি তাদের অবস্থা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সহকর্মী বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, ইতিমধ্যেই 6 জন ঢুকেছিল, আরও একজনকে নিয়ে আসা হলো। কার্যত রক্ত মাখা বা বিভিন্ন চাপা পড়া গেছে। যেভাবে বিভৎস এই দুর্ঘটনা ঘটেছে, আকস্মিকভাবে এই দুর্ঘটনা, এবং তারপর একের পর এক কলকাতার যে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার, সেই ট্রমা কেয়ার সেন্টারে তাদেরকে নিয়ে আসা হচ্ছে চিকিৎসার জন্য। কিন্তু সেই চিকিৎসার কতটা তাদেরকে দেওয়া যাবে সেটাই প্রশ্ন। যেভাবে বিভৎসভাবে তারা আহত হয়েছেন, গুরুতরভাবে আহত হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে সেই দ্রুততার সঙ্গে এখানে ট্রমা কেয়ার সেন্টারে ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন চিকিৎসার। এই যারা এসছেন তাদের অনেকেরই, কারো বাড়ি নদিয়া, কারো বাড়ি মুর্শিদাবাদ, অর্থাৎ বিভিন্ন শ্রমিক তারা রয়েছে, নারী শ্রমিকরা তারা কাজ করতে এসছিলেন। তারাই ছিলেন সেই গোডাউনের ভিতরে নির্মীয়মান, সেই গোডাউন নির্মাণের যে কাজ হচ্ছিল সেই কাজ তারা করছিলেন। এবং আকস্মিকভাবেই আজ এই দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনার পর একে একে সেই যতটা উদ্ধার হচ্ছে যে শ্রমিকদের, তাদেরকে সকলেই নিয়ে আসা হচ্ছে এসএসকেএম ট্রমা কেয়ার সেন্টারে। এবং জানো যে এই ট্রমা কেয়ার সেন্টারে যথেষ্ট উন্নত মানের চিকিৎসা এবং দ্রুত চিকিৎসা যাতে হয় এই ধরনের অ্যাক্সিডেন্ট কেসে, সেই কারণেই এটা তৈরি করা হয়েছে। এবং সেই পরিকাঠামো নিয়ে তৈরি আছেন চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা কর্মীরা সকলেই। আর সেখানেই নিয়ে আসা হচ্ছে পুলিশ কর্মীরা, তারা বাইরের যে নিরাপত্তা এবং দ্রুততার সঙ্গে এই অ্যাম্বুলেন্স পৌঁছে দেওয়া। বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে 7 জনকে ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়েছে এসএসকেএম হাসপাতালে। আর আমাদের অপর প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিতের কাছ থেকে জানবো যে যাদের নিয়ে আসা হয়েছে তাদের ঠিক কি পরিচয় এখনো পাওয়া গেল। অমিত, দেখো, এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি যে 7 জনকে নিয়ে আসা হয়েছে এসএসকেএম এর ট্রমা কেয়ারে। তাদের মধ্যে 4 জনের পরিচয় এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তাদের মধ্যে একজন দুর্বাসা মল্লম, তার বাড়ি হচ্ছে নদিয়া জেলায়, এমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বাকি 3 জনের মধ্যে মানিক চন্দ্র কুমার, শহীদ কুমার এবং রাজেশ দাস, এই 4 জনের পরিচয় এখনো পর্যন্ত জানা গিয়েছে। এবং এছাড়া পরবর্তী সময় আরো 3 জনকে নিয়ে আসা হয়েছে এবং যাদের মাল্টিপল ইনজুরির কথা বলা হচ্ছে প্রাথমিকভাবে। কারণ কারো মাথায় আঘাত রয়েছে, কারো হাত ফ্র্যাকচার রয়েছে, কারো পায়ে ফ্র্যাকচার রয়েছে, কারো কোমরে ফ্র্যাকচার রয়েছে। এই মুহূর্তে আরো একজনকে নিয়ে আসা হলো। এই নিয়ে 8 জন জখম, যারা টিনের সেট বা টিনের ছাদ পড়ে যারা কারখানায় গোডাউনে জখম হয়েছে, নির্মীয়মান গোডাউনে তারাতলায়, তাদেরকে ইতিমধ্যে ট্রমা কেয়ারে নিয়ে আসা হয়েছে। তবে এখনো পর্যন্ত যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে শেষ যে 2 জনকে নিয়ে আসা হয়েছিল, প্রাথমিকভাবে দেখে যেটা মনে হয়েছে যে তারা শব্দ হারিয়েছে। এই মুহূর্তে আরো একজনকে নিয়ে আসা হলো। এই নিয়ে 8 জনকে নিয়ে আসা হলো ট্রমা কেয়ারে। তবে জানিয়ে রাখবো যে 4 জনের নাম এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে পুলিশ সূত্র থেকে। সেক্ষেত্রে দুর্বাসা মল্লম, যার নদিয়ায় বাড়ি, প্রাথমিকভাবে জানা গিয়েছে। মানিক চন্দ্র কুমার এবং শহীদ কুমার, এরা 2 ভাই, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে এরা 2 ভাই। অন্যদিকে রাজেশ দাস চতুর্থ জনের পরিচয় যেটা জানা যাচ্ছে, রাজেশ দাস। এছাড়া আরো পরবর্তী সময় আরো 4 জনকে নিয়ে আসা হলো। মোট 8 জনকে এই মুহূর্তে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়েছে। এসএসকেএম তাদের চিকিৎসা ইতিমধ্যে শুরু করা হয়েছে চিকিৎসকদের তরফে।